নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনী। পুজো এসে গেছে আর আমাদের পুজো স্পেশাল রান্নার এপিসোডও আমরা এবার শুরু করে দেবো। ইলিশ মাছ ছাড়া তো পুজো ভাবাই যায় না, আর ইলিশ মাছ আমাদের এবারে শেষের দিকেও, তাই প্রথমে আজকে আমরা করে নেবো ইলিশ মাছ ভাপা। ভীষণ কমন রেসিপি, তবে আমাদের সাথে আমাদের মতো একবার করে দেখুন। ছোটো ছোটো কিছু টিপসও আপনাদের দেবো, ছোটো ছোটো কিছু চেঞ্জেসও আমরা আপনাদের সাথে করেছি। আমরা বিভিন্ন ট্রায়াল অ্যান্ড এরর করে যেটা ভালো লেগেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানান কেমন আমাদের ভিডিওটা আপনাদের লাগলো। আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন বা আমাদের চ্যানেলে নতুন হন তো প্লিজ আমাদের রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার জন্যে আমাদের ভীষণ ভালো লাগবে। তো আর দেরি না করে চলুন শুরু করে দিই ইলিশ মাছের ভাপা। আমরা এখানে 3টে ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো ধুয়ে আমরা প্রথমে তার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, ভালো করে নুন হলুদটা মিশিয়ে দিচ্ছি। এছাড়া আমাদের লাগবে নারকেল কোড়ানো আর সর্ষেটা আমরা এখানে কালো সর্ষে নিয়েছি। সর্ষেটা দেখুন আমরা এখানে ভিজিয়ে রেখেছি। এটা 15-20 মিনিট বা আধ ঘন্টা ভিজিয়ে রাখলে তবেই ভালো বাটা হয়। তার সাথে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। আর কিছুটা নারকোল আমরা কুড়িয়ে রেখেছি, কিন্তু এই নারকোলটা কুড়িয়ে রাখার পর আমরা আরেকবার মিক্সার চালিয়ে নিয়েছি। দেখুন তাহলে না খুব ভালো সুন্দর ফাইন হয়, আর এটা দিয়ে গ্রেভিটা করতে গেলে লাম্পস আসবে না। তো এই দুটো আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে। আর কি লাগবে দেখুন, দেখে নিই। আচ্ছা দেখুন, এবারে আমরা সর্ষেটা বেটে নিয়েছি। হ্যাঁ, সর্ষেটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য নুন হলুদ দিয়ে বেটে নিয়েছি। সামান্য নুন হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাটলে আপনার সর্ষেটা কোনোদিনও তেতো হবে না বাটার সময়। আমরা এখানে কালো সর্ষে নিয়েছি। আপনার যদি সর্ষে বাটাতে কোনো রকম কোনো অসুবিধে হয় হজমের, সাদা সর্ষে নিতে পারেন। আচ্ছা, এবারে আমরা যেটা করব, নারকেল কোড়ানো যেটা আমরা দেখিয়েছি সেটা আমরা সর্ষে বাটার মধ্যে মিশিয়ে দেব। তাহলে আমাদের এটা যখন মাছে মাখাবো সুবিধে হবে। তো এখানে আমাদের দেখুন সর্ষে আর নারকেলটা মেশানো হয়ে গেছে। আমার একটু বেশি ড্রাই লাগছিল বলে নামমাত্র জল আমি এতে মিশিয়েছি। এবারে এটা আমরা মেশাবো, আমাদের মাখাবো মাছে। এবারে আমরা এখানে মিশিয়ে দিচ্ছি আমাদের সর্ষে বাটা আর নারকেল বাটার মিক্সারটা। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল বাদ দিতেও করতে পারেন, দিলে বেশি টেস্টি হয়। তবে অবশ্যই নারকেলটা একটু রিচ হয়ে যায়, রান্নাটা একটু হজমের অসুবিধা অনেকের হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ইচ্ছে না হলে নারকেলটা বাদ দিয়ে দেবেন। এরপরে অ্যাড করব আমাদের সর্ষের তেল। এটা কিন্তু রিফাইন্ড অয়েলে রান্না হবে না, সর্ষের তেল। তেলটা একটু বেশি লাগবে, না হলে কিন্তু টেস্টি হবে না। তো হয়ে গেল, আমাদের রান্নার মেন কাজটাই হচ্ছে সর্ষে বাটা আর এটাকে মাছে মাখানো। দেখুন এটাকে আমরা ভালো করে মাখিয়ে রাখছি মাছগুলো দুপিঠে। 5-6 মিনিট হয়ে গেছে। এবারে আমরা একটা টিফিন বক্স নেব। স্টিলের একটা টিফিন বক্স নিচ্ছি, কারণ স্টিলের টিফিন বক্সেই আমাদের এটা স্টিম করতে সুবিধে হবে। আপনি চাইলে কিন্তু মাইক্রোওয়েভ ওভেনেও করতে পারেন। আমি এখানে ওভেন ছাড়াই আপনাদের করে দেখাচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, যে টিফিন বক্সটায় আপনারা করবেন সেটা যেন মুখটা টাইটভাবে আটকায়। যদি লুজ হয় তাহলে কিন্তু আপনার রান্নার ভেতরে জল ঢুকে যাবে আর রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। মাছগুলো রেখে আমরা এবার যে রিমেনিং গ্রেভিটা রয়েছে সেটা উপর দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু ইলিশ মাছ ভাপাতে একটু সামান্য দই মিশিয়ে থাকেন, টক দই ফেটিয়ে আপনি চাইলে মেশাতে পারেন, কিন্তু আমরা এখানে দিইনি। আমাদের মানে দুভাবেই করেছি। আমার মনে হয় যে ভাপা ইলিশে সর্ষে বাটার ঝাঁঝটা খুব ম্যাটার করে, দই দিলে সেটা কিছুটা কমে যায়, সেই জন্য আমি এখানে করিনি। আপনারা যদি সর্ষে বাটার ঝাঁঝটা কম পছন্দ করেন তাহলে অবশ্যই এই রেসিপির সাথে 2-3 চামচ ফ্যাটানো টক দই মিক্স করবেন।
তা আমরা এবার রেডি হয়ে গেছি। এবারে আমরা মাছটা তো রেডি করে ফেলেছি, তাই এবারে আমরা নেব 1 কড়া জল। 1 কড়া নয়, একটু কম, যাতে আমাদের টিফিন যে বক্সটা আমরা রেখেছি সেটা যেন পুরোপুরি না ডোবে, যেখানে বন্ধ করা আছে ঠিক এই যে দেখুন, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে এই জায়গাটা রয়েছে না, যেখানটা আমাদের টিফিন বক্সটা বন্ধ রয়েছে, ঠিক তার নিচে অবধি জলটা আসবে। এটাকে যেন ক্রস করে জলটা না যায়, হ্যাঁ? তাহলে কিন্তু ভেতরে যখন জলটা ফুটবে না, ভেতরে কিন্তু জল ঢুকে যাবে, রান্নাটা নষ্ট হয়ে যাবে। তো ঠিক আমরা এতটা পর্যন্ত জল কড়ায় রাখবো, সেটা আগে থেকে একটু মেপে নেবেন। তা আমরা কড়াই নিয়েছি জল। এবারে প্রথমে আমরা দেবো জলটা ফুটতে। জলটা সামান্য একটু গরম হোক, তারপরে আমরা তার মধ্যে অ্যাড করে দেবো আমাদের বাটিটা। সাবধানে আস্তে করে নামিয়ে রেখে দেবো, আর তাকে দেবো চাপা। সামান্য কিছুক্ষণ আমরা এটাকে রান্না করব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের ভাপা। তো আমাদের এখানে জলটা বসিয়ে দিয়েছি, জলটা সামান্য গরম হয়েছে। এবারে আমরা ইলিশ মাছ ভাপা যেখানে রেখেছি সেটা এই জলে আস্তে করে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমরা চাপা দিয়ে দেবো। ব্যাস, আর আমাদের এখন কিছু করার নেই, শুধু ওয়েট করতে হবে। চলুন সেটআপটা একবার আপনাদের দেখুন। এই হচ্ছে আমাদের সেটআপ। এবারে আমরা এটাকে একটু একদম সিমে রাখবেন। আমরা এটাকে কিছুক্ষণ রান্না হতে দেবো, অ্যারাউন্ড 8 থেকে 10 মিনিট। হয়ে গেছে রান্না, একদম রেডি। এবারে আপনাদের একটু ঠান্ডা করে আমি দেখাচ্ছি, এখনই ধরা যাচ্ছে না। ব্যাস, এইবারে ওয়াও, কি সুন্দর হয়েছে দেখুন, অসাধারণ। যেরম সুন্দর দেখতে হয়েছে আর খেতে তার থেকেও দারুণ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। তো কেমন লাগলো আমাদের ভাপা ইলিশ রান্না? যদি আপনি একদম বিগিনারও হন, তাহলেও এই রান্নাটা করে সকলকে চমক লাগিয়ে দিতে পারেন। এত সুন্দর খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটা যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন ভুলে যাবেন না। আমরা আবার নানান মজাদার পুজোর স্পেশাল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন আমাদের সাথে দেখতে থাকুন। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।